হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো মির্চি পকোড়া বা মির্চি বড়াও বলতে পারো। আর এই মির্চি পকোড়াটা কিন্তু খেতে খুবই দারুণ হয় আর বানানো খুবই সহজ। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। প্রথমেই আমি এখানে মির্চি নিয়ে নিয়েছি। এগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায়। মির্চিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর ছুরি দিয়ে মাঝখান থেকে এরকম কেটে নিয়েছি। এবার হাতে করে এই মির্চির বা লঙ্কার দানাগুলো ভেতর থেকে ফেলে দেব। আর এই মির্চিগুলো খেতে কিন্তু একদমই ঝাল হয় না। এইভাবে সব লঙ্কাগুলো ভেতর থেকে দানাগুলো ফেলে দিয়েছি। এবার আমি একটা প্লেটের মধ্যে দুটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে দেব সামান্য নুন। এবার হাতে করে পেঁয়াজের সাথে মশলাগুলো মেখে নেব। পেঁয়াজটার মশলাটা মাখা হয়ে গেছে। এবার এই লঙ্কার ভেতরে পেঁয়াজের পুরটা ভরে দেবো। এরকম পুরো ভেতরটা পেঁয়াজ দিয়ে ভরে দেবো। আরও একটা লঙ্কা নিয়ে নিয়েছি। মশলা মাখানো পেঁয়াজটা পুরোটা ভরে দিচ্ছি। এইভাবে সব লঙ্কাগুলো ভেতরে পেঁয়াজের পুর ভরে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে এক বাটি বেসন নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এবার জল দিয়ে বেসনটা ভালো করে গুলে নেব। বেশ ভালো করে বেসনটা গুলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। দেখো বন্ধুরা, বেসনটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এই বেসনের ব্যাটারটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। অন্যদিকে কড়াতে তেল গরম করে নিচ্ছি। এবার ওই গ্লাসের মধ্যে যে বেসনের ব্যাটারটা আছে তার মধ্যে এই পুর ভরা লঙ্কাটা এরকম বেসনের গায়ে ভালো করে লাগিয়ে নেব। লঙ্কাটার গায়ে বেশ ভালো করে বেসনটা লাগিয়ে নিতে হবে। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আরও একটা পুর ভরা মির্চি নিয়ে এরকম বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক সাইডটা ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। তেলের মধ্যে বেশ এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। মির্চিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বেশ লালচে কালার করে ভেজে নিতে হবে। এইভাবে বাকি মির্চিগুলো ভেজে নেব। সব মির্চিগুলো ভেজে নিয়েছি। তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু এই মির্চিগুলো খুবই ভালো লাগে। বন্ধুরা, মির্চির পকোড়াগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। নমস্কার বন্ধুরা।